আজকে আমরা দারুণ একটা ইংরেজি শব্দ শিখব আর সেটা হলো মাইজারলিনেস। একটা প্রশ্ন দিয়ে শুরু করি, কেমন? টাকা জমানো তো ভালো, কিন্তু এটা কখন খারাপ হয়ে যায়? এইখানে চলে আসে মেজালিনেস শব্দটা, মানে টাকা খরচ করতে একদমই ইচ্ছে না থাকা। দেখুন তো এই বাক্যটা। এটা কিন্তু শুধু টাকা বাঁচানো না, এটা আসলে লোভ আর টাকা জমিয়ে রাখার একটা বাজে নেশার মতো। দেখুন, ফ্রুগাল বা মিতব্যয়ী হওয়া কিন্তু ভালো, কিন্তু মিজালিনেস হলো চরম কৃপণতা, যেটা একটা দোষ। আচ্ছা, একটা গল্প শুনলে কিন্তু ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। চলুন শোনা যাক। ধরুন, এক কোম্পানি সিইও অনেক ধনী, কিন্তু নিজের বিজনেসে তিনি খুবই কৃপণ। তার এই কৃপণতার জন্য কর্মীরা বেতন কম পায়। ইংরেজিতেও কিন্তু ব্যাপারটা এভাবেই বলা যায়। আর এই স্বভাবটা যে শুধু তার অফিসে তা কিন্তু না, তার ব্যক্তিগত জীবনেও এটা আছে। ধরুন, রেস্টুরেন্টে গেলেন, দারুণ সার্ভিস পেলেন, কিন্তু ওয়েটারকে কোনো টিপই দিলেন না। এটাই মাইজারলিনেস। আচ্ছা, অন্য ধনী ব্যক্তিরা তাহলে কি করেন? তাদের সাথে এর তফাৎটা কোথায়? অন্য ধনীরা যেমন চ্যারিটিতে দান করেন, ইনি ঠিক তার উল্টো, টাকা শুধু জমিয়েই রাখেন। তো এই যে কৃপণতা, এর আসল পরিণতিটা আসলে কি? এর প্রভাব কিন্তু বেশ মারাত্মক। এর প্রভাবটা কিন্তু প্রচণ্ড। ব্যবসায় ক্ষতি হয়, সম্পর্ক নষ্ট হয়, এমনকি দেশের অর্থনীতিতেও প্রভাব ফেলে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এই শব্দটা থেকে আসল কোন জিনিসটা মনে রাখতে হবে? মেসেলেনেস মানে শুধু টাকা জমানো না, এটা এক ধরনের চরম স্বার্থপরতা যা সবার জন্যই ক্ষতিকর। শেষ করার আগে একটা প্রশ্ন, একটু ভাবুন তো, একজনের এই স্বভাবটা কিভাবে পুরো সমাজকে দুর্বল করে দিতে পারে?